আসসালামু আলাইকুম। ইনভার্স ট্রিগোনোমেট্রির এই কোয়েশ্চেনটা আসছিল ডিইউ এ ইউনিটে 2021 সালে। আর দেখতে ইজি, আসলে ইজি একটা ম্যাথ। তবে যেহেতু ক্যালকুলেটর নাই, তাই আমি একটু বুদ্ধিমত্তার সাথে ম্যাথটা সলভ করব। চলো দেখি কি বুদ্ধি খাটানো যায়। প্রথমে দেখি সাইন ইনভার্স 4/3 প্লাস কজ ইনভার্স 2/√5। এখন দেখো, আমরা যেগুলো সাইনের সূত্র জানি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তো ওইখানে কি হয়? ওইখানে আচ্ছা, ওই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? কজ ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। আচ্ছা, করলাম, ভালো কথা। কিন্তু আমি যখন ওই সূত্রটা অ্যাপ্লাই করতে যাব, ওইখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ওইখানে রুট আছে, দুইবার রুট ইউজ করা লাগে। ওই কারণে আমার ক্যালকুলেশন একটু কঠিন হইলেও হইতে পারে। কারণ যেহেতু আমার ক্যালকুলেটর নাই, রুট রুট নিয়ে কাজ করা কঠিন। কারণ রুটের ক্ষেত্রে আমি তো আর ক্যালকুলেটরের মানটা বের করতে পারবো না যদি আমরা ওটার বর্গমূল না জানি বা পূর্ণবর্গের সংখ্যা না হয়। তো কি করা যায়? তাহলে আমরা আরেকটা সূত্র জানি যেখানে রুট ছাড়া করা যায়, সেটা হচ্ছে কি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তো এখন আমরা দুইটাকে tan ইনভার্সে কনভার্ট করে তারপর ওটা সূত্র অ্যাপ্লাই করব। তো আমি যদি এখন অ্যাপ্লাই করতে যাই tan ইনভার্স, এখন দেখো এখানে তুমি ত্রিভুজ একেও করতে পারো। আমি একটা ত্রিভুজ আঁকতেছি প্রথমটার জন্য। দেখো থ্রি হচ্ছে, সরি এটা হচ্ছে ফাইভ। ফাইভ হচ্ছে অতিভুজ আর ফোর হচ্ছে লম্ব, তার মানে ভূমি হচ্ছে থ্রি। tan ইনভার্সে কি থাকে? নিচে থাকে ভূমি আর উপরে থাকে লম্ব। হয়ে গেল। এখন এটা আমরা ত্রিভুজ আঁকা ছাড়া করে দেখি। √5 হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ থাকবে না। আর 2 হচ্ছে ভূমি, তার 2 থাকবে নিচে। তার লম্ব কত? লম্ব হচ্ছে এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার রুট, তারপর √ওভার ওইটা। এখন তো এই হিসাবটা করলে আসবে হচ্ছে 1, অর্থাৎ পিথাগোরাসে 1 আসতেছে। এখন আমি যোগ করব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, একটু সাবধানে করবা। 6 হচ্ছে লসাগু, তো 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 ইন্টু 4 8, 8 প্লাস 3 ইন্টু 1 3। তারপর এখানে যে থাকবে 6, তারপর লসাগু হচ্ছে 6, 6 ইন্টু 1 হচ্ছে 6, 6 মাইনাস 4, এটা আসলো। এখন 6 6 কাটাকাটি যাবে কিভাবে? আমি যদি ভাগ করি, 8 আর 3 কত? 11, 11 ভাগের 6। ভাগ করলে তারপর যদি আমি ভগ্নাংশ উল্টাই দিই তাহলে গুণ হয়ে যাবে, বা গুণ করলে ভগ্নাংশ উল্টে যাবে। 6 2 কাটাকাটি থাকবে হচ্ছে 11/2, তার মানে tan ইনভার্স 11 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কি আমার আনসার। এখন এটার আমাকে যখন বলছে মান বের করতে, তার মানে হচ্ছে এই দুটাকে কম্বাইন করে একটাতে নিয়ে আসা। এই যে এটা হচ্ছে মান। এখন আমরা তো আর 11/2 এটার tan ইনভার্স আমি বের করতে পারবো না, কারণ এটার মান আমরা জানি না, বা ওটা কোনো অ্যাকচুয়াল মান আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না। এই কারণে আমি এতটুকুই রাখবো, এতটুকু রাখলেই এনাফ। বুঝতে পারছো? তো এই টাইপের যত ম্যাথ আসবে ইনভার্সের যোগ করার ক্ষেত্রে, এটা এমসিকিউ হোক বা সিকিউ হোক, আমি চেষ্টা করবো টেন ইনভার্সে নিয়ে যাওয়ার। ক্যালকুলেটর থাকুক বা ক্যালকুলেটর না থাকুক, কারণ টেন ইনভার্সে হিসাব করা তুলনামূলক ইজি। যে কোনো ত্রিকোণমিতির ক্ষেত্রে টেন টেন কিন্তু কি তুলনামূলক ইজি সলভ করার ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই টেন ইনভার্স।